তাম পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, যে রব আমাদেরকে কথা বলার শক্তি দিলেন, আসার শক্তি দিলেন, কিছুক্ষণ পূর্বেই আমাদেরকে সলাতুল মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিলেন, সেই মুনিবের দেওয়া জবান, সেই মুনিবের শেখানো ভাষা দিয়ে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামদার তাজদার মদিনা, দো জাহানের সরদার, নবিকুলের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা যতটুকু সময় সলাতুল ইশারের আগ পর্যন্ত আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শোনার তৌফিক দিক পড়ে না আমিন। এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, তুমি দেখো সামান্য আসমানের নিচে, সাতিয়ানার নিচে সামান্য একটা মাঠ, সামান্য একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গাটা জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতের বাগানে আসার আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা অবশ্যই ভাগ্যবান। এই জায়গায় আসার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময়টা আপনারা কোরবানি করতেছেন, মূল্যবান সময়, এই কোরআনের বাগানে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। সবাই পড়েন আমিন। যেহেতু এটা কোরআনের মাহফিল, কোরআন পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়। এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যেই কিতাবের ভিতর কোনো ভুল নাই, ভুল থাকার কোনো সন্দেহ নাই। একটু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীর মানুষের জন্য দিলেন, আমাদের জন্য দিলেন। যেই কোরআন আমি তোমাদের জন্য কেন দিলাম? মসজিদে রাখার জন্য, ঘরের তাকের মধ্যে রাখার জন্য না। এই কোরআন আমি তোমাদেরকে দিলাম, এই কোরআন পড়ো, এই কোরআন বোঝো, এই কোরআন দিয়ে তোমরা তোমাদের সমাজ গড়ো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন লেখক যখন কোন বই লিখে, পৃথিবীর কোন লেখক যখন কোন কিতাব লিখে, তিনি বইয়ের সূচনায় লিখেন, আমার অজান্তে যদি আমার কিতাবের মধ্যে ভুল হয়ে যায়, আমার অনিচ্ছাকৃতভাবে যদি আমার লেখার মধ্যে ভুল হয়ে যায়, আমার ভুলটা ধরিয়ে দিবা, পরবর্তী লেখনের মাধ্যমে আমি তার সংশোধন করে নেব। পৃথিবীর লেখকের ভুল হতে পারে, পৃথিবীর সব দার্শনিকের ভুল হতে পারে, কবির ভুল হতে পারে, বক্তার ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তামাম পৃথিবীর রব, ওই রব একটা কিতাব মানুষের জন্য দিলেন। ওই কিতাবের সূচনায় তিনি বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা গাইড। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ থাকারও কোনো সুযোগ নাই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারাই কোরআনকে মানবে, যারাই কোরআনের সংস্পর্শে আসবে, ওই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব বানিয়ে দেব। সেই কেমন কোরআন আল্লাহ আমাদের জন্য দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য কেমন কোরআন দিলাম? তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে যদি তোমরা কালি বানাও, তামাম পৃথিবীর সাগরের যেই পানিগুলা আছে, ওই পানিগুলাকে যদি তোমরা কালি বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে 114টার কিতাব সূরার কিতাব দিলাম,
এই 30 পারা কোরআন দিলাম, তামাম পৃথিবীর সব সাগরের পানি যদি কালি বানাও, কালি বানায়া যদি আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তামাম পৃথিবীর আসমানের নিচে জমিনের উপর যত ফানি আছে, ফানি নামক কলম শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াতের ভিতরে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল, রাসূল আপনি বলুন, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, রাসূল আপনি বলুন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, রাসূল আপনি বলুন, লাউ কানাল বাহার, যদি মানুষগুলা মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি যেই কিতাব আপনার উপর অবতীর্ণ করলাম মানুষের হেদায়েতের জন্য, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের শব্দগুলার ব্যাখ্যা যদি মানুষ শুরু করে দেয়, মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহার, তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে যদি তারা কালি বানায়, আর যেই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করলাম ওই কিতাবের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয়, তামাম পৃথিবীর সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই কোরআন, এই কিতাব আমার কাছে মনে হয় সামান্য একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, শুধু একবার নিলা, এখানে শেষ নয়, কিতাবের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দাও, আবার অনুরূপ পানি যদি কালি বানাও, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আল্লাহ বলে আবার অনুরূপ পানি যদি কালি বানাও, আবার ওই কালি দিয়া যদি ব্যাখ্যা লেখা শুরু করে দাও, যেই কোরআন তোমার ঘরে আছে, যেই কোরআন মসজিদের তাকের মধ্যে আছে, ওই কোরআনের ব্যাখ্যা লেখা কখনো তোমরা শেষ করতে পারবে না। কথা কার? সবাই জবান খুলে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গায় বলেন, সূরাতুল লোকমানের ভিতর আরো সুন্দর করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, এখানে আমি বললাম সাগরের কথা, সূরাতুল লোকমানের ভিতর আল্লাহ কি বলতেছেন শুনেন, 27 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে একটু মিলাবেন। সূরাতুল লোকমানের 27 নং আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা কেমন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামিন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দ সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, ওই জায়গায় বললেন শুধু সাগরের কথা। আল্লাহ সূরাতুল লোকমানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যদি মানুষগুলা তামাম পৃথিবীর গাছগুলাকে যদি তারা কলম বানায়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, তামাম পৃথিবীর উপরে যেই গাছগুলা দেখো, আসমানের উপর, আসমানের নিচে জমিনের উপর যত গাছ দেখো, ওই গাছগুলাকে যদি তোমরা কলম বানাও, ওই কলম বানায়া সাগরের পানিগুলাকে যদি তোমরা কালি বানায়া আবার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তামাম পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সাগর নামক পানির কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ ওই জায়গায় বললেন শুধু সাগরের পানির কথা, আবার এই জায়গায় বললেন শাজারাতিন আকলাম, তামাম পৃথিবীর গাছগুলাকে যদি তোমরা কলম বানাও। আপনি কথাগুলো বোঝেন, কথাগুলোর দিকে লক্ষ্য করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গায় শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, মিন বা'দিহি সাবআতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ,
একবার আর দুবার নয়, 7 বার, একবার, 2 বার, 3 বার, 5 বার, 6 বার, 7 বার। অনুরূপ যদি তোমরা 7 বার তামাম পৃথিবীর গাছগুলাকে কলম বানাও, আবার তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে কালি বানাও, 7 বার বানায়াও যদি লেখা শুরু করে দাও, তামাম পৃথিবীর গাছ নামক কলম শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সাগরের পানি নামক কলম শেষ, পানি নামক কালি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সাবাতু আবহুরিম মিম্মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 বার, একবার আর 2 বার নয়, কয়বার? 7 বার। সেই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে না? কথা কন না, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এর কেমন কিতাব আমি তোমাদের জন্য দিলাম, এই কিতাবের ভিতর আমার রসুলের কথাও তো নাই, আমি রসুলের কথাও তো এই কোরআনের ভিতরে নাই। সরাসরি কার কথা? আল্লাহ। সবাই জবান খুলে বলেন, এই কোরআন কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার রাসূল নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের মন গড়া কোনো কথা কোরআনের ভিতর সালাইয়া দেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ আমার রাসূলকে যা বলার জন্য বললাম, আমি আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে আমার রাসূলকে যা জানালাম, আমার রাসূল ঠিক অনুরূপ এই কোরআনের ভিতর তাই বর্ণনা করেছে। আমার রাসূল যদি নিজের মন গড়া কোনো কথাই কোরআনের ভিতর সালাইয়া দিতেন, আমার রসুল যদি নিজের মন গড়া কোনো কথা যদি এই কোরআনের ভিতর ঢুকাইয়া দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও তো কোরআনের ভিতর বললেন। বাড়িতে গিয়ে মিলাবেন সূরাতুন নজমে সূরাতুল হাক্কার 43 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সুবহানাল্লাহ পড়ে। আমার রাসূল যদি মন গড়া কোনো কথাই কোরআনের ভিতর সালাইয়া দিতেন, নিজের মন গড়া কোনো কথা, রাসূলের কথা, আমি আমার রাসূলের ডান হাতকে চেপে ধরতাম, আর সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আমার রাসূলের কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আমার রাসূল মন গড়া কোনো কথাই কোরআনের ভিতর বলেন নাই। এই কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব, এই কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার কিতাব। এই কোরআন যারা মানবে তারাই হবে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যদি আমি পাহাড়ে নাজিল করতাম কেমন হতো? সেই কথাটাও তো আল্লাহ বললেন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর মানুষেরা শোনাম, এই সামান্য 30 পারার কিতাব, 114টা সূরা, পৃথিবীর মানুষেরা শুনো, লাউ আনজাল্লাহ, যদি আমি আল্লাহ নাজিল করতাম, হাযাল কোরআন, এই কোরআন, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ও রাসূল আপনি দেখতেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআনের চাপে পাহাড়গুলা আল্লাহর ভয়ে মাটির নিচে ডুবে যেত। এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি। কেন নাজিল করলাম? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষগুলাকে অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে বের করে, জাহান্নাম থেকে বের করে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআনের ভিতর আল্লাহ কি কোনো বিধান বাদ দিছে? কথা কন না, দিছে? আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আমি আল্লাহ এই কোরআনের ভিতর কোনো বিধান বাদ দেই নাই, সবগুলা আয়নার মতো স্পষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি আল্লাহ এই কোরআনের ভিতর কোনো বিধান বাদ দেই নাই। আসুন আমরা ভূমিকার দীর্ঘায়িত না করে, যেহেতু আমাকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য বলেছেন, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত।
সূরা ইসরা। এই সূরাতুল ইসরা আমরা সকলেই জানি এখন আমাদের মাঝে রজব মাস চলতেছে। কোন মাস বলেন, সবাই বলেন কোন মাস? রজব মাস। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জরাও। এই রজব মাস আমাদের মাঝে এখন চলতেছে। সেই রজব মাসের মধ্যে একটা স্মরণীয় ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন, মেরাজ আছে না? কথা কথা আছে না? সেই মেরাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মুজিজা, অন্যতম একটা মুজিজা না? আসুন আমরা সেই মেরাজ সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আল্লাহ সূরাতুল ইসরার প্রথম আয়াতে সেই মেরাজের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন তার হাবিবকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইসরা আয়াত নম্বর 1, বাড়িতে গিয়ে মিলাবেন। সুবহানাল্লাযী আসরা, সুমহান সেই সত্তা, সুমহান সেই সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি তামাম পৃথিবীর রব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, ওই রব বলতেছেন সুমহান সেই সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, যেই রব তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযী বারাকনা, যিনি বরকতময় করে দিলেন, হাওলাহু লিনুরিয়াহু, তিনি যতদূর পথ অতিক্রম করলেন আল্লাহ রাব্বুল আলামিন ততদূর পথ তার জন্য বরকতময় করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই রাত্রের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে হারাম থেকে জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার সব নিদর্শন তাকে দেখালেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। আসুন আমরা এই আয়াতের একটু কোরআন এবং হাদিস থেকে কিছু জানি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি দেখালেন তার হাবিবকে সমস্ত নিদর্শন। সেই নিদর্শনের ভিতর আছে জাবারুত, মালাকুত, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, যেই জায়গায় মানুষের তাকদির লেখা হয় ওই জায়গা, হাউজে কাউসার, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সকল নিদর্শন এই মেরাজের রাত্রিতে কিছু সময় তিনি তাকে দেখালেন। সুবহানাল্লাহ পড়ে। এই মেরাজ শব্দের অর্থ কি আগে আমরা জানি। মেরাজ হলো আহরণ, সিঁড়ি বোঝায়। সফর, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই ভ্রমণ তাকে বলা হয় মেরাজ। আর রাত্রিকালীন যেই ভ্রমণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তাকে বলা হয় ইসরা। তাকে কি বলে? ইসরা। এই যে তিনি মসজিদে হারাম থেকে রওনা দিলেন, তিনি কি কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমাকে মেরাজ করাবেন রজব মাসে, তিনি যখন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সব নিদর্শন তার হাবিবকে দেখাবেন, যখন তিনি প্রথম আসমানে গেলেন, জিব্রাইল যখন তাকে নিয়ে প্রথম আসমানে উঠল, আসমানে ওঠার পর আসমানবাসীদেরকে বলল, আসমানবাসীরা তোমরা আসমানের দরজাটা খুলে দাও। তামাম পৃথিবীর যিনি রহমত, তামাম পৃথিবীর রব, যিনি তাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি প্রথম আসমানে আগমন করব। আসমানের ফেরেশতারা যখন শুনল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাথে সাথে তার আসমানের দরজাটা খুলে দিলেন। আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ হলো?
প্রথম আসমানে ঢুকেই তিনি আদি পিতা আদম আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি তাকে সালাম দিলেন, কৌশলাদি বিনিময় করলেন, তার সাথে কিছু কথোপকথন হলো। কথোপকথন শেষ করে জিবরাইল যখন তাকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পর রাসূলুল্লাহর সাথে যেই নবীদের দেখা হলো, দ্বিতীয় নাম্বার আসমানের ইয়াহইয়া আলাইহিস সালাতু এবং ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাথে রাসূলুল্লাহ কথা বললেন। কথা বলার পর এই রাতের কিছু অংশে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। এরপর তৃতীয় আসমানে যখন রাসূলুল্লাহ রওনা দিবেন, জিবরাইল সহ যখন তৃতীয় আসমানে যাবেন, তৃতীয় আসমানে যাওয়ার পর আল্লাহর ফেরেশতাদেরকে বললেন, ও আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও, রাসূলুল্লাহ এসেছে, আল্লাহর আসমানে যাবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় আসমানে যাওয়ার পর তিনি ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ পেলেন, তাকে সালাম দিলেন, তার সাথে কথা বিনিময় করলেন। ইউসুফ আলাইহিস সালাতু সালাম কেমন নবী ছিলেন? যেই রসুলের ব্যাপারে, যেই নবীর ব্যাপারে আমার নবী বললেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। সুবহানাল্লাহ বলবেন? তাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেওয়া হলো। সেই ইউসুফ আলাইহিস সালাতু সালামের সাথে তৃতীয় আসমানে দেখা হলো। চতুর্থ আসমানে যখন গেলেন, চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে সালাম বিনিময় করলেন। এরপর তিনি রওনা দিলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে যাওয়ার পর হারুন আলাইহিস সালাতু সালামের সাথে দেখা হলো, তার সাথে তিনি কথোপকথন করলেন, যাবতীয় কথাগুলো শেষ করলেন। এরপর ষষ্ঠ আসমানের দিকে যখন জিবরাইল তাকে নিয়ে রওনা হলেন, ষষ্ঠ আসমানে যাওয়ার পর ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো, কৌশলাদি বিনিময় হলো, কথাবার্তা হলো। এরপর ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আসমানে রওনা দিলেন, সপ্তম আসমানে যাওয়ার পর তিনি দেখলেন আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম বাইতুল মামুরের সাথে ড্যাশ দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসে আছেন। আমার রসুল যখন সপ্তম আসমানে গেলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। জাতির পিতাকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রাখলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বাইতুল মামুরের সাথে ড্যাশ দিয়া বসে আছেন, হেলান দিয়া বসে আছেন। তাকে সালাম দিয়া বললেন, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের নাম রাখলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে কথোপকথন করলেন। এই বাইতুল মামুর, যেই বাইতুল মামুরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হেলান দিয়া বসে আছেন, আমাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, আর বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কেবলা। ওই ফেরেশতাদের কেবলা কেমন, বাইতুল মামুর কেমন, আপনি শুনলে এখন অবাক হয়ে যাবেন। ৭০,০০০ ফেরেশতা দৈনিক ওই আল্লাহকে বাইতুল মামুরে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন? ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর আল্লাহকে সেজদা দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদতখানায়, ফেরেশতাদের কেবলায়, যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে ২ রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতার আবার দ্বিতীয়বার বাইতুল মামুরে নামাজ পড়ার আর সুযোগ আসবে না। আল্লাহ কত ফেরেশতা বানায় রাখছে। আমার মতো নাফরমান, আপনার মতো নাফরমান যদি আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর ক্ষমতা কমবেও না, বাড়বেও না। আল্লাহ বলে, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা যাই না। তুমি যদি আমাকে সেজদা না দাও, বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ ফেরেশতা দৈনিক সেজদা দেয়। যেই ফেরেশতা একবার আমি আল্লাহকে বাইতুল মামুর সেজদা দিছে, দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত সেই ফেরেশতার সুযোগ পাবে না। সেই হচ্ছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের পাশে হেলান দিয়া বসে আছে জাতির পিতা ইব্রাহিম। তার সাথে কথোপকথন হলো, তার সাথে কৌশলাদি বিনিময় হলো। এরপরের ফাঁকি দিয়ে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই।
এরপর আমরা জান্নাতে জাহান্নামে তিনি কি কি দেখলেন আমরা এরপরে আলোচনায় যাব। রাসূলুল্লাহ যখন এই মেরাজ শেষ করে যখন আবার মক্কায় ফিরে আসলেন, আবার মক্কায় ফিরে আসার পর আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা গিয়ে বলল, মুহাম্মদ আজকে কি নতুন কোনো খবর নাই? প্রতিদিন তো আমাদেরকে নতুন নতুন খবর দাও, তোমার রব কোরআনের আয়াত নাজিল করছেন, তোমার রব এই নাজিল করছেন, তোমার রব তোমাকে সেজদা দেওয়ার জন্য বলছে, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করার জন্য বলছেন। আজকে কি নতুন কোনো তথ্য নাই? আজকে কি নতুন কোনো খবর নাই? থাকলে আমাদেরকে একটু দাও। ঠাট্টা করে আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা করে কথা বলতেছেন। রাসূলুল্লাহ বললেন, চাচা, আজকে রাত্রে, গত রাত্রে আমার সাথে এমন একটা ঘটনা হলো, আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। গত রাত্রে কিছু অংশ, কিছু সময় আমার রব আল্লাহ রব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, যিনি তাম পৃথিবীর রব, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাম পৃথিবীর যিনি রব, ওই রব আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, গত রাত্রে আমার রব রাত্রের কিছু অংশে আমাকে সব কিছু দেখালেন। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মুহাম্মদ কয় কি পাগল হইছো নাকি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে তো সময় লাগে 40 দিন, কোন বর্ণনায় আসছে 24 দিন। তাও দ্রুতগামী ঘোড়া নিয়া, ওট নিয়া যদি রওনা দেয় 24 দিন সময় লাগে যেতে, আবার আসতে 24 দিন, আবার কোন বর্ণনায় আসছে 14 দিন, আবার কোন বর্ণনায় আসছে 40 দিন। মুহাম্মদ কও কি তুমি? তুমি তো পুরাই পাগল হয়ে গেছ। এখন আবু জাহেল আর রাসূলুল্লাহর কাছে এই কথা বলে না। আবু জাহেল কয়, পাইছি তো সুযোগ, এই কথাটা যদি আমি মক্কার মধ্যে প্রচার করি, রাত্রের কিছু অংশে মুহাম্মদ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সব নিদর্শন দেখে আসছে, তাহলে মানুষগুলা তার থেকে দূরে সরে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল তো ভীষণ খুশি, খুশিতে আত্মহারাম। এই কথা যদি আজকে আমি মক্কার মানুষগুলারে বলি, সবগুলা মুহাম্মদ থেকে মুখ ফিরিয়ে নিবেন। আবু জাহেল এবার তাকে বলেন, ও আমার ভাতিজা, যেই কথাটা তুমি আমার সামনে বললা, গত রাত্রে তোমার মেরাজ হলো, এই কথাটা তো শুধু তুমি আর আমি ছাড়া কেউ শোনে নাই। আমি মক্কার মানুষগুলার যদি একসাথ করি, এই কথাটা তুমি মক্কার মানুষের সামনে বলতে পারবা? রাসূলুল্লাহ বললেন, চাচা, আপনি কেন, মক্কার মানুষ কেন, তাম পৃথিবীর সব মানুষগুলাকে যদি আমার সামনে একসাথ করেন, আর যদি বলেন গত রাত্রে আমার সাথে কি কি ঘটলো, আমি মুহাম্মদ যা বললাম একটুও বাড়াবো না, একটুও কমাবো না, তাম পৃথিবীর জাতির সামনে আমি একই কথা, সব কথা বলবো। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল রাসূলুল্লাহর কাছ থেকে গিয়া মক্কার সব কাফেরদেরকে বললেন, আসম, পাইছি সুযোগ, সব ইসলাম ধর্ম ছাড়বে, যেই সুযোগ এখন আমরা পাইছি, আসো তোমরা। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, মক্কার বড় বড় সব কাফেরগুলাকে একসাথ করার পর, সব কাফেরগুলা একসাথ হয়ে সব মক্কার মানুষগুলাকে, কিছু মানুষগুলাকে একসাথ করলেন, আর বললেন মুহাম্মদের ধর্ম মানছে। আবু বকর মুহাম্মদকে মানার কারণে ব্যবসা হারাইছে, জীবন দিয়া দিছে, কত নির্যাতনের শিকার হয়েছে। ওই দনির দুলাল ছিল আবু বকর, আবু বকরকে ডাক দিয়ে আনো। আবু বকর আজকে তার থেকে সি করে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। আবু বকরের কাছে কাফেরদের পক্ষ থেকে লোক পাঠানো হলো। আবু বকর, কেমন রাসূল রে মানছম, কেমন নবী তোমরা তারে মানছো, সে আজকে কি বলছে জানো? কি বলছেন? চলো তুমি তোমার সচক্ষে শুনবা, তুমি তোমার নিজ কানে সেই ঘটনাটা শুনবা, শুনলে তুমি তার থেকে দূরে সরে যাবা। আমরা তোমাকে আর বাধ্য করব না তার দল ছাড়ার জন্য, ইসলাম ছাড়ার জন্য, কোরআন ছাড়ার জন্য আমরা তোমাকে আর বাধ্য করব না। আবু বকরকে আনা হলো। আবু বকরকে আনার পর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কই ছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি আপনাকে মক্কায় মসজিদে হারামে গেলাম,
আমি মসজিদে নববীতে গেলাম, আমি আপনার হুজরা মোবারকে গেলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে মক্কার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আপনি থাকেন, প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে আমি খুঁজলাম, গত রাত্রে তো আমি আপনাকে মক্কায় পেলাম না। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল তো এই কথা শোনার পর মাথা পুরাই পাগল, কিরে আমরা তো এখনো তার জানাইলাম না। সে এসেই বলে, মুহাম্মদ আপনি কোথায় ছিলেন? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তার কথার সাথে আর তার রাসূলের কথার সাথে তো মিল পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো গত রাত্রে মক্কায় ছিলাম না, আমি তো গত রাত্রে মক্কায় ছিলাম না, আমার হুজরায় ছিলাম না, আমার কোন স্ত্রীর ঘরে ছিলাম না। গত রাত্রে আমার রব লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রব তার সব নিদর্শন আমি নবী মুহাম্মদকে দেখানোর জন্য নিয়ে গেলে। আবু বকর যখন কাফেরদের মুখ থেকে ঘটনা শুনলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেরদের কথা শোনার আমার কোনো টাইম নাই। এই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের কথা শোনার আমার দরকার নাই। আল্লাহকে না দেখে বিশ্বাস করছি আপনার কথা শুনে, কবরের আযাব না দেখে বিশ্বাস করছি তাও আপনার কথা শুনে, মৃত্যুর কথা বিশ্বাস করলাম এখনো মৃত্যুর মুখে যাই নাই, জান্নাত না দেখে বিশ্বাস করলাম, জাহান্নাম না দেখে বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাফেরদের মুখ থেকে নতুন করে আর শোনার দরকার নাই। গত রাত্রে আপনার সাথে যা ঘটেছে আমি তার উপরও ঈমান আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি আজকে থেকে শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোন কাফেরদের মুখ থেকে ঘটনা শুনবো না, আপনি যা বলছেন তা সত্য, আপনি যা বলছেন তা সত্য। আর রাসূলুল্লাহ বললেন, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। এক বাক্যে বিনা শর্তে বিশ্বাস করে নিলেন। না দেখে জান্নাত না দেখে বিশ্বাস করলাম, আল্লাহকে না দেখে আপনার কথা শুনে বিশ্বাস করলাম, জাহান্নামের আযাব আপনার কথা শুনে বিশ্বাস করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে কোনো মিথ্যা কথা বের হতে পারে না, আপনি যা বলছেন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। আর আজকে আমরা মুসলমান, রাসূলের জীবন থেকে আমরা দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার স্বার্থ পায়া যারা কোরআনকে ভুলে যায়, কিয়ামতের ময়দানে আমি ওই বান্দাগুলোকে ভুলে যাব। নাউযুবিল্লাহ পড়েন। আসুন এবার তিনি জান্নাত জাহান্নামে কি দেখলেন। এই যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ যে তার নিদর্শনগুলো তার হাবিবকে দেখালেন, কি কি দেখালেন। আসুন আমরা প্রথমে জাহান্নামে তিনি কি কি দেখলেন এগুলা আলোচনা করি। রাসূলুল্লাহ যখন জিবরাইলকে নিয়ে জাহান্নামের পাশে গেলেন, জাহান্নামে পাশে যাওয়ার পর কিছু মানুষকে দেখলেন জাহান্নামের মধ্যে, তাদের মাথাগুলাকে পাথর দ্বারা, পাথরের মধ্যে পাথরের আঘাত করে তাদের মাথাগুলাকে চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হচ্ছে, পাথরের আঘাত করে তাদের মাথাগুলাকে চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হচ্ছে, মাথার হাড়গুলাকে ভেঙে দেওয়া হচ্ছে, দুই পাশ থেকে পাথর দিয়া আঘাত করে মাথা, তার মাথার আকৃতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, চূর্ণ বিচ্ছূর্ণ করে দিচ্ছে। রাসূলুল্লাহ জাহান্নামে আযাবটা দেখে জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল মান হাউলা, ইয়া জিবরাইল, ওই মানুষগুলা কারা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পাথর দিয়া মাথাটাকে চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনার রব আপনাকে এই নিদর্শনগুলা দেখানোর জন্যই তো আপনার সাথে আমাকে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে তো এই নিদর্শনগুলা দেখানোর জন্য আনছেন। ওই যে মানুষগুলাকে জাহান্নামের মধ্যে পাথর মেরে নিক্ষেপ করা হচ্ছে, চূর্ণ বিচ্ছূর্ণ করে দেওয়া হচ্ছে, তারা কারা? মান হাউলা ইয়া আখি জিবরাইল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
তারা আপনার উম্মত, তারা আপনার উম্মত, তারা আপনার রেখে আসা উম্মত। যেই মানুষগুলা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যেই মানুষগুলা ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করেছে, যেই মানুষগুলা নামাজকে তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ওই মানুষগুলাকে জাহান্নামের পাথরের আঘাত করে তাদের মাথাটাকে চূর্ণ বিচ্ছুন্ন করে দেওয়া হচ্ছে। এই নামাজ রাসূল মেরাজের রাত্রিতে হাদিয়া পেলেন, কথার আলোকে আসবে একটু পরে। রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। যে উম্মতের জন্য তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হলাম, ওহদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেল, ওই উম্মতগুলাকে বুঝি জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে, জাহান্নামে তাদের মাথাগুলাকে চূর্ণ বিচ্ছুন্ন করে দেওয়া হচ্ছে। যারা নামাজ পড়ে না, এমন কিছু লোক আছে না? কথা কন্যাকা আছে না? নামাজের মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, মসজিদের পাশ দিয়ে চলে যায়। ফজরের আজান যখন দেয় মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা, তোরে যে আল্লাহ জীবন দিল, যে আল্লাহ তোরে চলার ক্ষমতা দিল, যে আল্লাহ তোকে হাত দিয়ে ধরার ক্ষমতা দিল, ওই ঘুম থেকে নামাজ উত্তম, আয় নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। ওই মানুষটা নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, তাকে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। জাহান্নামী বেনামাজিগুলোকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এরে জাহান্নামী বেনামাজিগুলা, মা সালাকাকুম ফি সাকার, আজকে কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসলা? ওই জাহান্নামে মানুষগুলাকে যখন প্রশ্ন করা হবে, ওই জাহান্নামী মানুষগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহ, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে আমরা তোমাকে সেজদা দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য আমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষগুলাকে বলবেন, আমার সামনে সেজদা দে, আমার সামনে সেজদা দে। নিজের ইমানদার দাবি করে বসেছিলা, আব্দুল্লাহ আব্দুর রহমান, বাবার জাগার মধ্যে তোমার নাম ছিল আব্দুর রহমান, ভোটার আইডি কার্ডের মধ্যে নাম ছিল তোমার আব্দুল্লাহ, তোমার মুসলমানের খাতায় নাম ছিল আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি নামাজ পড়ো নাই। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, আজকে আমাকে সেজদা দাও, সেজদা দিতে পারলে তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা। ওই দিন যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, ওই দিন মানুষগুলা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না, তাদের এই মেরুদণ্ড সোজা কাঠের মতো থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। এরা যতবার সেজদা দেওয়ার জন্য নিচে যাবে, যতবার ঝুঁকার জন্য নিচে যাবে, আল্লাহ বলে, না না না, দুনিয়াতে যারা আমারে সেজদা দাও নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বলবো আমাকে সেজদা দে, কিয়ামতের ময়দানে হাজার চেষ্টা করলো তুমি সেজদা দিতে পারবা না। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ, দুনিয়াতে যদি তুমি আমি আল্লাহকে সেজদা দাও, কিয়ামতের ময়দানে তুমি সেজদা দিতে পারবা। যদি আমি আল্লাহকে সেজদা না দাও, কিয়ামতের ময়দানে হাজার চেষ্টা করবা, এরপরেও তুমি তোমার কোমরকে সেজদার দিকে ঝুঁকাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, একজন কাফের আর একজন ইমানদারের মধ্যে প্রথম পার্থক্যটাই হচ্ছে নামাজ। একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে প্রথম পার্থক্যটা কি? সবাই জবান খুলে বলেন, প্রথম পার্থক্যটা কি? একজন ইমানদার নামাজ পড়ে, বেঈমান কখনো নামাজ পড়ে না। হিন্দু নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ,
একজন ইমানদার নামাজ পড়ে আর একজন হিন্দু নামাজ পড়ে না। আপনাদের এলাকার পাশেই তো হিন্দু বাড়ি আছে, এখন হিন্দু কি নামাজ পড়ে? কথা কন্যাকা, হিন্দু কি নামাজ পড়ে? তার মধ্যে আর আমার মধ্যে প্রথম পার্থক্যটাই হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ নাই, লা সালাতা লিমাল্লা দিনা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে আল্লাহর দিন নাই। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ যখন মানুষগুলাকে ডাক দিবেন, আয় বান্দা আয়, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আয় আমার কাছে আয়। দুনিয়াতে ছিল আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার মাথায় টুপি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, তোমার গালের মধ্যে দাড়ি ছিল, মানুষ তোমাকে সালাম দিছে, আয়ো আসো আমার কাছে আসো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আয় একা একা আমার কাছে